এই ফিলে তাকাইছি, এখন দেখে ওই জায়গা আমার মেয়ের নিয়ে অকাম করতে, মেয়ের স্থান এতটুকু হয়ে গেছে, ওই জায়গা আমার মেয়ের লাল হয়ে গেছে, যা দেখে আমার মেয়ের প্যান এই পর্যন্ত। শাস্তি হওয়া দরকার, এইটাই হওয়া উচিত, কারণ আশেপাশে এরকম অনেক হইতেছে। অল্প কিছুদিন আগে রামিসার সাথে কি ঘটেছিল সবাই জানে। ঠিক একই ধরনের একটি ঘটনা ঘটেছে মাত্র একদিন আগে। মাত্র 7 বছর বয়সী এক শিশুর সাথে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার দিন শিশুটির মা সকালের কাজ শেষে ঘাস কাটতে জমিতে যান। তখন বাড়িতে আর অন্য কেউ ছিল না। শিশুটি একাই খেলছিল বাড়ির উঠানে। আমি বস্তা রাখছি, হ্যাঁ এই জায়গা বস্তা রাখে আমি এই ফিলে তাকাইছি, এখন দেখে ওই জায়গা আমার মেয়ের নিয়ে অকাম করতেছে। আমি কাছে কি রে, আমার ঘরে কিছু ওর মোট ঢুকছে নাকি রে, এখন দেখি না শৈশবের বাচ্চা আমার মেয়ের নির্যাতন করতেছে। ওর নাম মাসুদ মন্ডল, বাড়ির আইন্দে ও অকাম করতেছে। আমি ওর কলার পেরে ধরছি, কাছে আমার মাফ করে দে। আমি কো তোর মাফ নাই কো, এই ঘরে না? জি স্যার, এরকমই আমার ঘর এরকমই খোলা, এরকমই খোলা, ওই জানালাটা আটকাইনি, বুঝছেন স্যার। আর এই জায়গা আমার মেয়ে শুয়া রেখে, এরকমই বালিশ এই জায়গা শুয়া রেখে আমার মেয়ের নির্যাতন করেছে। আমি যদি 1 মিনিট পরে আসতাম আমার মেয়ের আমি পারতাম। শিশুটির মা দ্রুত ঘাস কেটে বাড়িতে ফেরেন 20 থেকে 25 মিনিটের মধ্যে। এসে যা দেখতে পান তা তার কল্পনাকেও হার মানায়। বাড়ির উঠানে তার সন্তানকে খুঁজে না পেয়ে দ্রুত ঘরের দিকে পা বাড়ান। ঘরের ভিতর ঢুকে শিশুটিকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পান এবং তার পাশে বসে থাকতে দেখেন তার ননদের জামাই মাসুদকে। আমি মাঠে গেছি, আমার 3 চাও নিয়ে মাঠে ঘাস কাটতে গেছি, যে ঈদের দিন আমি কাজকর্ম করব, ঘাস কাটতে পারবো না, ঘাস আনতে গেছি। আমার শাশুড়ি ডাকছে, আমার উঠোন ভরা ধান, আমি বস্তাটা এনে আমার ওই জায়গায় রাখিছি। আমার দরজা ওই রকমই আগলা, আমার আগলা দেখে আমি ঘাসের বস্তা ফেলা করছি কি ডারে, আমার ঘরে চোর ঢুকলো কইতে, আমার বাক্সের ভিতরে জিনিসপাতি নিবে নাকি। মুহূর্তেই তার পৃথিবী এলোমেলো হয়ে যায়, মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়েটি তখন কাঁদছিল এবং তার ননদের জামাই পাশেই বসেছিল। ঘটনা বুঝতে তার বাকি থাকে না। তিনি মাসুদকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু মাসুদ তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যান। দেখে আমার মেয়ের প্যান এই পর্যন্ত খোলা, আর ও আমার মেয়ের কাছে মানে খাটের সাথেই তো ও দাঁড়ায় রয়েছে। আমি ধরে কষে পরের বাচ্চা, তার বাচ্চা তুই কি করিস, এটা কি করিস, নারের বাচ্চা। ও আমার কাছে যে তুই আমার মাফ করে দে, মাফ করে দে। আমি কাছে তোর মাফ করবো না, তুই আমার নিষ্পাপ শিশুর সাথে এ করলি কিসের জন্য। শিশুটির মা দাবি করেন তিনি কেন এত দ্রুত ফিরে আসছেন তা তিনি জানেন না। সাধারণত তার ঘাস কাটতে ঘণ্টাখানেকের মতো সময় লাগে, কিন্তু তার দ্রুত ফিরে আসার কারণে বড় ধরনের বিপদের হাত থেকে তার সন্তান বেঁচে যান। ধরে রাখছে, আমার গায়ে শক্তি না, আমার জ্বর, আমার শরীর এখনো ভালো না। ও আমার ছিটকে ফেলা দিয়ে ধরছে। আমার শাশুড়ি দেখতেছে শুয়ারের বাচ্চা ধর জবাই করবো। ও আমার মেয়ের মারি ফেলা দিত। আমি যদি আর 1 মিনিট পরে আসি আমার মেয়ের আমি পাই না কো। আমার যাও ননদ শাশুড়ির আমি আমার মেয়ের স্থান আমি দেখাইছি, আমার মেয়ের স্থান এতটুকু হয়ে গেছে, আর ওই জায়গা আমার মেয়ের লাল হয়ে গেছে। এখন আপনারা আমার বিচার করেন। আমার বিচার কে করছে? আমার নন্দী জামাই করছে। কি নাম? মাসুদ মন্ডল। শিশুটির মা জানিয়েছেন মাসুদ ঢাকা শহরে রিকশা চালান। সম্প্রতি ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছেন। আত্মীয়তার খাতিরে বাড়িতে বেড়াতে আসেন। এসে ফাঁকা বাড়ি দেখে তার মাথায় মতলব ঘুরতে থাকে। এই ঘরে খাওয়ার বদমাইশের বাচ্চা বদমাইশ আছে। ঈদের বুধবার মঙ্গলবারের দিন রাত্রে ও আসে এই বাড়ি। কি করে? ও ঢাকা রিক্সা চালাই গ্যারেজে। আমার স্বামী নেশা করে, রাত বাড়ি আসে না, কখন আমার মারি হেলা দিবি, আমার এর কোনো গ্যারান্টি নেই। এদিকে ঘটনার পর থেকে পুরো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির মা জানান অভিযুক্ত ব্যক্তি এবং তার সাথে জড়িত অন্যান্য লোকেরা তার ক্ষতি করতে পারে। ফ্যামিলির আমি দেখিছি, আমার ফ্যামিলি আমার কোনো বিচার করে নাই। আমি আমার বাড়িরও কবার পাই না, কবার দেয় নাই। আমার এই বাড়ির ফ্যামিলি আছে, তারা আমার কোনো বিচার করে নাই। আমি মেম্বারের খবর দিয়ে হয়তো তারা নিষেধ করে দিয়ে আসছে, জানি না আমি অতটা। আমার কেউ কথা খবর দেয় না, আমার কাছে কেউ আসে না, আমার কিনারে কেউ কথা কয় না। সবাই আমার এরিয়া চলে। আমার কথা, আমার অন্যায়টা হয়েছে যদি 5 জন মানুষ এক জায়গায়, একবারের মানুষই 5 জন এক জায়গায় বসিয়ে যদি মীমাংস হইতো তাহলে তাও এটা কথা ছিল। ওরা তাও আমার বাবাদের অ্যাকশন নেয় না। বইছিলেন না? বসার কথা ছিল, বইছিলেন না? ওনারা কিছুই করে নাই। মেম্বার কি বলছে? মেম্বার আসেই নাই। মেম্বার আর আমি খবর দিয়েছি, মেম্বার আমার বাড়ি আসে। মেম্বার কাছে জানাইছেন আপনি? হ্যাঁ, মেম্বার আমার শাশুড়ি মেম্বার আমার বাড়ি আসে নাই। মেম্বার নাম কি? ঋতু মেম্বার। থানায় গিয়েছিলেন? না, আমি বাড়াবাড়ি পাইতেছি না, আমি এই বাড়িতে বাড়াবাড়ি পাইতেছি না। আচ্ছা, গ্রামটা একটু বলেন। নিষেধ করতেছে কে? হ্যাঁ, নিষেধ ওরা মানে কেউ কোনো কথা কইতেছে না। ওরা কয় যে, আমি কই যে আমার স্বামীর কই যে
তিনি আরও জানান তার শাশুড়ি ঘটনা কাউকে না জানাতে শাসিয়ে গিয়েছেন। জানালে তার পরিণতি ভালো হবে না তাও বলে গিয়েছেন। তবে স্থানীয়রা এ ঘটনার সুস্থ তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। থাকবো না, তোর বউ নাই এই কাম করলে আমি এই সংসার করবো না। আর আমার শাশুড়িকে তুই চলে যা, আমার লাতিন থুয়ে যা। আমি কে এক ধরনের কথা, আমি চলে যাবো লাতিন থুয়ে যাবো, লাতিনের আবার অকাম করানোর জন্য থুয়ে যাবো। আমার স্বামী কয় যে এই করে শালার বেটে শালা, তুই কথা কলে তোর মেরি হেলা দেবো। আমি কে মারবা? তুমি আমার এত প্রতিবাদ করো না কে? তুমি আমার নির্যাতন করো, আবার তুমি বনাই দিয়ে আমার মেয়ের নির্যাতন করাইতেছো কোন কারণে? আমার নিষ্পাপ শিশুর এটা তুমি বিচার করবা না? আচ্ছা, আমি তো 5জন মানুষের কাছে এই কথা আমি কবার পাইতেছি না, আমার মেয়ের কথা, আমার একটু মেয়ের কথা। আমি তো আমার স্বামীর কাছেই কব। আমার স্বামীর কাছে কবার গেলে আমার স্বামী আমার সাথে রাগারাগি করে মারাধরা করবার চায়, কারণ কি? আমি এটার বিচার চাই, আমার বিচার করে দিয়ে যাবেন আপনারা। ও কয়েছে যে তোরা যা পারিস আমার তাই করে গা। ওরা আমার এটা বলেছে বাচ্চার বাপ ভাই, ওরা বলছে যে মেডিকেল করে গা, মেডিকেলে যদি কিছু ধরা পড়ে তাহলে তোরা যা পায় আমার ছেলে যদি ফাঁসি হয় ফাঁসি করে গা। ও কয় যে ওরা আমার যা পারে তাই করবেন। এখন 10 লাঠি একের বোঝা, আপনারা যেটা ভালো মনে করেন। আমার শিশু বাচ্চার মরে যাচ্ছিল, আমি আর 1 মিনিট পরে আমি আর আমার শিশু বাচ্চার পাতাম না, আমি এটার বিচার চাই। তারা এও বলছেন এসব ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। সরাসরি যে অন্যায় করে থাকে, ছোট ছোট বাচ্চা নির্যাতন না হয়, তাদের এমন কিছু করে যে 8টা বাচ্চার সুযোগ না পায় এটা করতে। আমারও বাচ্চা আছে, আমারও তো 3টা বাচ্চা আছে। যোগ্য শাস্তি হওয়া দরকার, এইটাই হওয়া উচিত। কারণ আশেপাশে এরকম অনেক হইতেছে। আজকে এর বাচ্চা নিরাপদ না, কাল আমার বাচ্চা নিরাপদ না। যদি সত্য হয়ে থাকে তো এর সুষ্ঠু বিচার দরকার আছে। মাঠে গাছ কাটতে গেছিলাম, বাড়ি কেউ ছিল না। মনির বলে মেনদিনী বার নাকি ঘরে নিবার আছে, নিবার এসে মনির বলে 10 টাকা হাওয়া দিয়েছে, একটা চুমো বলে খাইছে, আর ও ছিটে পিটে দৌড়ে পলাইছে। যেহেতু একেবারে ছোট বাচ্চা, এটার জন্য আমি আমার জায়গা থেকে মনে করি যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর এই শাস্তি যদি ওর যে অন্যায়টা করছে এই মাসুদ, এর যদি শাস্তি না হয় পরবর্তীতে এলাকায় আরো এই ধরনের। তারা বলছেন ঘরের মধ্যে যদি কোনো শিশু বা কোনো ব্যক্তি নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে? দুর্ঘটনা ঘটতে পারে, এটার জন্য দৃষ্টান্তমূলক সরকারের কাছে আমি আকুল আবেদন করতেছি। ও আমার মেয়ের মারি হেলা দিত। আমি যদি আর 1 মিনিট পরে আসি আমার মেয়ের আমি পাইনি কো। আমার যাও ননদ শাশুড়ির আমি আমার মেয়ের স্থান আমি দেখাইছি। আমার মেয়ের স্থান এতটুকু হয়ে গেছে, আর ওই জায়গা আমার মেয়ের লাল হয়ে গেছে। এখন আপনারা আমার বিচার করেন। আমার কাজটা কে করছে? আমার নন্দী জামাই করছে। কি নাম? মাসুদ মন্ডল। এ বিষয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরাও আশা করছি খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে অভিযুক্ত মাসুদকে আইনের আওতায় নিয়ে আসবেন।